জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি নিয়ে বা মকর লগ্ন নিয়ে। এই কারণ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির যে শুভ দৃষ্টি আপনার ক্ষেত্রে কিন্তু খুব প্রেরণা প্রদান করবে এবং আপনাদের ক্ষেত্রে প্রচুর প্রাচুর্য, নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য সে গমন করেছে। এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে থাকছে কর্মভাবস্থ, বলবো না, এই ষষ্ঠ ভাবস্থ বলবো, আবার দৃষ্টি দেবে সেই কর্মভাবস্থ পাবে। তার আপনি কিন্তু অর্থের মালিক যদি বা প্রাচুর্য যদি পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কর্ম করেই কিন্তু কোটিপতি হতে হবে। হয়তো থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেছেন যে আমি যে জিনিসটা লিখেছি যে কর্ম করলেই কোটিপতি হতে পারবেন। কারণ দেখুন, এখানে কিছু কিছু রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা কানেকশন ভালোই তৈরি করে। এই মকরের ক্ষেত্রে একটা ভালো ভাইব্রেশন তৈরি করছে দেবগুরু বৃহস্পতি। হয়তো বলবেন যে দিদি ভাই, যে বৃহস্পতি আমার দ্বাদশপতি, তাই কেন ভাইব্রেশন দেবে? দেখুন, আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু শনি কিন্তু দশম ভাবে রয়েছে, এই কর্মপতি। যাই হোক, তার মধ্যে একটা কথা বলে রাখি, আগামী 26শে জুন, এই 26শে জুন ঠিক আপনাদের ক্ষেত্রে 26শে জুন পড়ছে আপনার অম্বুবাচী শেষ মুহূর্তে বা অন্তে তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হইবে। কামাখ্যার পরে অম্বুবাচী কেটে যাওয়ার পর, কারণ আমাদের বিধান অনুযায়ী অম্বুবাচী কোনো রকম যোগ ক্রিয়া করা উচিত নয় বা করা ঠিক নয়, বা আমরা করবই না। যাই হোক, সেই বিষয়ে তার অন্তে 26শে জুন থাকছি তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা আপনাদের কর্মের বা আপনাদের শারীরিক ডেভেলপমেন্ট করবার জন্যে বা আপনাদের মঙ্গল কামনার্থে এই হোম যজ্ঞ ক্রিয়া করা হইবে। যদি আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক, এই মঙ্গল আপনার ক্ষেত্রে যে থাকছে বা বৃহস্পতি যে ট্রানজিট করছে, এবং এই বৃহস্পতি এবং এই মঙ্গলের কম্বিনেশন অনুযায়ী আপনার চতুর্থপতি মঙ্গল চলে গেল অষ্টমে। এই জায়গাটা একটা নেগেটিভ জায়গা কিন্তু বহন করবে, এই বার্তা নিয়ে আসছে। কিন্তু আবার সেই মঙ্গল কিন্তু আবার দৃষ্টি করছে আবার আপনার অর্থের জায়গায়, এবং সেখানে আবার দৃষ্টি করছে বৃহস্পতি সেই অর্থের জায়গায়। আপনাকে অর্থ যদি ইনকাম করতে হয়, আপনাকে কর্ম করে ইনকাম করতে হবে। কারণ এই শনি হচ্ছে আপনার লগ্নের যে অধিপতি বা মালিক, সে কিন্তু কর্মের দেবতা। এই শনি কিন্তু কর্মকারক। সেই কালপুরুষের হিসাব মতো সে কিন্তু মকর রাশি, ইন্ডিয়ারও কিন্তু দেখবেন মকর রাশি। এবং সেই মঙ্গল যেহেতু আপনার কর্ম, এই কর্ম করবার ক্ষমতা মঙ্গলের এই দৈহিক বলবর্তা, এই দৈহিক বলের জায়গা সে কিন্তু আপনাকে প্রদান করবে। কিন্তু তার সহিত কিন্তু কিছু নেগেটিভ দিক থেকেই থাকছে। এই ট্রানজিট ফল অনুযায়ী, গোচর ফল অনুযায়ী এটি কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয়, এটা কিন্তু ট্রানজিট ফল। আপনি যখন জন্মেছিলেন আপনার ডেট অফ বার্থ দিয়ে, ওটাও ট্রানজিট। আজকে যে ভিডিও বানাচ্ছি এটাও কিন্তু ট্রানজিট। তার মধ্যেও কিন্তু শনির সাড়ে সাথেও কিন্তু একটা ট্রানজিটের এফেক্ট কিন্তু বহন বার্তা কিন্তু করে। তার সেই ক্ষেত্রে আপনার এই বৃহস্পতি কিন্তু কর্মের জায়গা থেকে সে কিন্তু আপনাকে কর্মের সফলতা কিন্তু বৃদ্ধি করবে, এবং স্থায়িত্ব কর্মের জায়গা থেকে সে বৃদ্ধি করবে। এই রোগও যদি কিছু থেকে থাকে এই শরীরের মধ্যে, রোগও যদি প্রবেশ করে থাকে, হয়তো শরীরে রোগ আপনার অনেক বাসা বেঁধেছে রয়েছে, হয়তো আপনি জানতে পেরেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে রোগ কিন্তু মুক্ত করে দিতে পারে। এবং এই আপনার সেই ক্ষেত্রে সপ্তমে চলে যাবে আবার বুধ, অষ্টমে চলে যাবে মঙ্গল প্লাস কেতু। তার এই মঙ্গল প্লাস কেতু এই দৃষ্টি করবে আপনার একাদশে, বৃহস্পতি দৃষ্টি করবে আপনার কর্মের জায়গায়, বৃহস্পতি দৃষ্টি করবে আবার আপনার অর্থের জায়গায়। এবার দেখুন, এই একটা মজার বিষয় রয়েছে, এই আপনি যদি কর্ম যদি করতে পারেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি বা প্রোগ্রেসিং কিন্তু আপনি করতে পারবেন অবশ্যই। এবার দেখুন, কারণ হচ্ছে দ্বিতীয়ভাবে থাকছে আপনার রাহু। এই রাহু কিন্তু একটা কেন্দ্রের জায়গায় সক্ষেত্রস্থ কন্যা রাশির ঘরে রাহু সক্ষেত্রস্থভাবে হয়ে যাচ্ছে, কিন্তু কুম্ভের ক্ষেত্রে সে কিন্তু ত্রিকোণে একটা বার্তা বহন করে যাবে। তার সেখানে কুম্ভের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল কিন্তু আপনাকে দিতে পারবে না। তার এবার আসবো এই শরীরটা কেমন যাবে, যেটা শরীর যেটা আমাদের দরকার সবার ক্ষেত্রে।
এই শরীর হচ্ছে সম্পদ, শরীর ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। এই আপনার যে শরীরের যেটা যাবে সেটা খুবই শরীর ভালো যাবে, শরীর নিয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, কিন্তু এই মুখের দিকে দাঁতের দিকে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। এই মুখ এবং দাঁতের দিকে একটু সাবধান থাকতে হবে আপনাকে। এবং সেই ক্ষেত্রে আবার তৃতীয় মানে হয়তো ট্রিটমেন্টও আপনাকে করতে হতে পারে এই মুখের জন্যে, মুখে অস্ত্রোপচারও কিন্তু অবধি হতে পারে। এই শরীর হয়তো ভালো গেল, কিন্তু মুখের দিকে কিন্তু আপনাকে মানে সমস্যায় কিন্তু ভুগতে হবে, নার্ভের সমস্যায় ভুগতে হবে। এবং দেখুন এই আপনার চলাফেরায় কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে, বিশেষ করে পায়ের দিকে। এবং বন্ধু বান্ধবের জায়গা থেকে কিন্তু আপনাকে খুব সাবধান কিন্তু অবলম্বন করতে হবে, সেটা নিয়েও আলোচনা থাকবে। যেহেতু আপনার এই লগ্নের অধিপতি শনি এবং রাশির অধিপতি শনি সে আবার থাকছে তৃতীয়, মানে আপনার এই সহযোগিতাভাবে আপনি মানুষকে মানে হেল্প করতে পারবেন, সেই কারণে হয়তো শারীরিক দিক থেকে আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে, সাবধান কিন্তু থাকতে হবে। এই শরীর দিক থেকে খুব একটা খারাপ ফল কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু মুখমণ্ডল এবং হচ্ছে আপনার পেটের উদরের দিক থেকে এই অস্ত্রোপচার কিন্তু করতে হতে পারে, সাবধান কিন্তু অবলম্বন দর্শক বন্ধু করতে হবে। এই অর্থই কিন্তু সব কিছু নয়। এবার আসবো আপনাদের ক্ষেত্রে এই কতটা আপনি অর্থ সেভিংস করতে পারবেন বা কতটাই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। মানে কারা অর্থ সেভিংস করতে পারবেন, তারা হচ্ছে দেখুন যারা দেখবেন মানে রাজনীতি করছেন বা হয়তো কোনো মানে রিচ খাবার বিক্রি করছেন, রিচ খাবার বা মাছের কোনো ব্যবসা বা জলের কোনো ব্যবসা বা লিকুইড কোনো ব্যবসা যারা করছেন, তারা কিন্তু অর্থশালী হতে পারবেন বা কোটিপতি আপনি হতে পারবেন। কারণ এই কোটিপতি হতে গেলেও কিন্তু মানে আগেও বলেছি যে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাবকে কিন্তু খুব মানে দারুণ পাওয়ার থাকতে হবে, তবেই কিন্তু কোটিপতি যোগ পাবেন বা কোটিপতি আপনি হতে পারবেন। মানে এটা কিন্তু এই মঙ্গলের ক্ষেত্রে এই বৃহস্পতি কম্বিনেশন অনুযায়ী আপনার কিন্তু কর্ম অনুযায়ী আপনি কিন্তু মানে কোটিপতির জায়গা বা অর্থ রোজগারের জায়গা, সেভিংস করবার জায়গা কিন্তু আপনাকে দিতে পারবে দর্শক বন্ধু। কারণ হচ্ছে এই রাহু এই থাকছে আপনার দ্বিতীয়ভাবে, এই দ্বিতীয় রাহু থাকার জন্য আপনার নক্ষত্র ভিত্তিক নিয়েও কিন্তু আলোচনায় কিন্তু আসবো। এই রাহু দ্বিতীয় থাকছে, দৃষ্টি করছে কিন্তু বৃহস্পতি সেই তৃতীয়পতি হয়ে, মানে এনার্জি লেভেল বা যোগাযোগের ব্যবস্থা বা ব্যবসা করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এবার আর একটা মজার বিষয় হচ্ছে যে কিন্তু এটা কিন্তু লটারি কেটে পাবেন নাকি আপনি কর্ম করে পাবেন। ফাটকা অবশ্যই রোজগার করতে পারবেন, সেটা কিন্তু কর্ম করে। লটারি কিন্তু আশা একদম মাথা থেকে আউট করে দিন, লটারি কিন্তু একদম যোগ দেখতে পাচ্ছি না ট্রানজিট অনুযায়ী। বাকি আপনার জন্ম চার্ট কি বলছে সেটা দেখতে হবে, জন্ম চার্ট দেখে সেটা বোঝা যাবে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, এই তৃতীয় দেখুন এই তৃতীয় ভাবে থাকছে শনি, সেই শনি আবার দৃষ্টি থাকছে আবার আপনার ভাগ্যস্থানে, থাকছে আবার দ্বাদশ স্থানে, থাকছে আপনার পঞ্চম স্থানে। তার মানে এই শনি কিন্তু আপনাকে তৃতীয় ভাবস্থ থেকে কিন্তু মানে আপনার এনার্জি লেভেল প্রচুর হারে বাড়িয়ে দেবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবে এবং আপনার মানে প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু আপনাকে মানে আপনার থেকে কেউ সিনিয়র ব্যক্তির প্রতি আপনি কিন্তু আসক্ত হতে পারেন। এবং শনি হচ্ছে আপনার ওল্ড, মানে আপনার এই পঞ্চম ভাব আপনার মনে হচ্ছে আপনার হচ্ছে প্রেম, এই তৃতীয় ভাব মানে হচ্ছে আপনার মুখের বাণী, তাই আপনি কি কথা বলবেন, সেই কিন্তু পঞ্চম ভাবে দৃষ্টি করছে। আপনার দৃষ্টি করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু মানে আপনার থেকে যে ওভারেজ তার সহিত কিন্তু আপনার একটা মতের মিল বা মনের একটা মিল কিন্তু কানেকশন দেবে। এই পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তারও কারণ হচ্ছে পুরনো প্রেম ফিরে আসার কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় এবং পঞ্চম ভাবের কানেকশন অনুযায়ী। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই কর্মের জায়গা থেকে বা তৃতীয় যে জায়গা মানে এনার্জি লেভেল থেকে মানে পুরনো প্রেম কেন ফিরে আসবে, যদি বলেন যে কেন ফিরে আসবে, প্রেম হচ্ছে যে কোনো লস হয়ে যাওয়া বা কেটে যাওয়া সেটা কিন্তু আসে দ্বাদশ ভাব থেকে। এবং প্রেমকে যদি কানেকশন করতে হয় সেটা কিন্তু করতে হবে আপনাকে শুক্র, যদি পুরুষ হন তাহলে শুক্র এবং চন্দ্র ভাইব্রেশন, আর মেয়ে হলে কিন্তু মঙ্গল ভাইব্রেশন, আবার তার সাথে আবার রাহুকে কিন্তু কানেক্টেড থাকতে হবে এবং পঞ্চম পতিকে কানেক্টেড থাকতে হবে। এই পঞ্চম হচ্ছে মনের প্রকাশ বা মনের বিকাশ করবার জায়গা এবং সেই পঞ্চম পতি কিন্তু মানে ভাবে আবার দৃষ্টি করছে আবার শনি, তার মানে দ্বিতীয় পতি হয়ে, তার মানে প্রেম কিন্তু আপনার ওল্ড, প্রেম কিন্তু আপনার লাইফে কিন্তু ফিরে আসবে।
এটা কিন্তু সাইন উইন, ট্রানজিট ফল তাই বলছে বা গোচর ফল তাই বলছে। যাই হোক, এবার 4th হাউস নিয়ে যদি আসি, আপনার গৃহসুখের জায়গা থেকে একদম দারুণ সুন্দর দেখাচ্ছে। গৃহসুখ বা ভ্রমণ সুখ এটা কিন্তু প্রচুর পাবেন। আর ভাইরাল, হয়তো কোনো কিছুতে আপনি ভাইরাল হতে পারবেন। যারা ইউটিউবার রয়েছেন বা ফেসবুকে যারা রিলস বানাচ্ছেন বা ভিডিও বানাচ্ছেন, তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন। এবং গৃহসুখটা পাবেন, মাতৃভাব থেকে কিন্তু খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের দিকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা একটা দেখা যাচ্ছে। বিদ্যাস্থান থেকে দারুণ জায়গা উন্নতি করতে পারবেন স্টুডেন্টরা। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, মানে কমার্সটা সেরকম ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু সায়েন্স এবং আর্টস যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দারুণভাবে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন। কারণ হচ্ছে এই আপনার এই মানে পঞ্চমভাবে দৃষ্টি করছে শনি, সেই তার মানে স্টুডেন্ট কিন্তু স্টুডেন্টের দিক থেকে কিন্তু দারুণভাবে উন্নতি করবার সুযোগ বা একটা যোগ কিন্তু বা যোগাযোগ পাওয়া যাচ্ছে। আবার সেই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সাপোর্ট কিন্তু একদম মানে থাকছে। এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি না থাকলে তো চলবে না। বৃহস্পতি ছাড়া কিন্তু বিদ্যাস্থান ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন না। তাই বৃহস্পতি কিন্তু অবদান অবশ্যই থাকছে, এই শনি থাকছে, বৃহস্পতির অবশ্যই অবদান থাকছে। মাথা গরম কিন্তু একদম করা চলবে না এখন, মানে বিশেষ করে কোনো রকম রিচ খাদ্য গ্রহণ করা যাবে না। শারীরিক দিক থেকে মানে দারুণ একটা সমস্যা আসতে পারে, বিশেষ করে দাঁতের দিকে ঠান্ডাজনিত মানে শ্বাসকষ্ট অবধি হতে পারে যদি চন্দ্ররাহু গ্রহণ দোষ যদি কারোর হয়ে থাকে। তো এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেই ক্ষেত্রে আবার দেখুন কর্মের জায়গা থেকে উন্নতি একটা করবার একটা সুযোগ আপনি পাচ্ছেন। বিদেশ গমন আপনার হতে পারে, কর্ম করে আপনাকে বিদেশ যাওয়ার একটা যোগ বা বিদেশ আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে কর্ম হয়তো করতে চাইছেন বা বিদেশে কর্ম যারা করছেন বা স্কুল টিচার বা ব্যবসা যারা করছেন বা অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, খেলনা দ্রব্যের ব্যবসা করছেন বা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা কোনো কিছু করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা দেখছেন যে আমি কোনোরকমভাবে ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা বলতে গেলে হয়তো দেখুন যেটা লিকুইড দ্রব্যের হয়তো ব্যবসা করছেন বা মিষ্টির ব্যবসা করছেন বা কোনো খাদ্যের কোনো ব্যবসা করছেন বা রেস্টুরেন্টের কোনো ব্যবসা করছেন। এই রেস্টুরেন্ট কেন কানেক্ট করছে? এই রাহু কানেক্টেড, এই রাহুর জন্যে। এই রাহু যেহেতু ষষ্ঠ ভাবকে বা ষষ্ঠভাবে এই বৃহস্পতিকে দৃষ্টি করছে। এই রাহু কিন্তু সেই মানে পূর্ব ভাদ্রপদের নক্ষত্রে থাকছে, তার মানে বৃহস্পতির নক্ষত্রে থাকছে, মানে যে কোনো খাদ্য কিন্তু বৃহস্পতির কানেকশন তৈরি করে। এই বৃহস্পতি যেমন শরীরের পুষ্টি তৈরি করবে, সেই বৃহস্পতিকে কিন্তু প্রয়োজন। এবং যদি কেউ যদি আলুর ব্যবসা করেন, এই আলু যদি কেউ ব্যবসা করতে পারেন, সেখানে কিন্তু একটা ভাইব্রেশন হচ্ছে শুক্র, যেহেতু দশমপতি আলুকে কিন্তু একটা কানেকশন করে, এই শুক্র ভাইব্রেশন একটা তৈরি করে। কারণ আলু কিন্তু সর্বস্ব জায়গায় কিন্তু প্রচলিত রয়েছে বা লাগে। এবং সেই ক্ষেত্রে শুক্র যেহেতু আপনার দশমপতি এবং কর্মের জায়গায় থেকে সে দৃষ্টি করছে আপনার দশমভাবে, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং যারা মৎস্যজীবী রয়েছেন এবং মাছের ব্যবসা যারা করছেন খুব, বা জলের ব্যবসা করছেন বা ফরেন লিকার বা লিকুইড কোনো দ্রব্যের ব্যবসা করছেন, সেখানে লিকুইড মানি অবধি হতে পারে, হয়তো আপনি কোনো রকমের সুদে হয়তো টাকা কাটাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। এবং যারা দেখবেন হয়তো দেখা গেল পুকুর নিয়েছেন, পুকুর লিজ নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। যারা দেখবেন ফাটকা লটারি যারা করছেন বা খাদ্যের কোনো ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। এই মকরের ক্ষেত্রে, এই মকরের যে কিছু কিছু নক্ষত্র ভিত্তিক আলোচনায় অবশ্যই আসবো, কারা শুভ ফল পাবে কারা অশুভ ফল পাবে। যেমন দেখুন এই উত্তরাষাঢ় নক্ষত্র কেমন পাবে, রবি দশায় জন্ম, শোভনা চন্দ্রের দশায় জন্ম কেমন পাবে, বা আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা কেমন পাবে, সর্বস্ব বিষয় নিয়ে আসবো, সঙ্গে থাকুন। এবার আপনার ক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসা গেল, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি এই অষ্টম ভাব থেকে যদি আসি, এই অষ্টমপতি রবি থাকছে আপনার ক্ষেত্রে সেই ষষ্ঠ ভাবস্থভাবে। তার মানে কি হলো, মানে অষ্টম ভাব যে রোগের যদি আতুরঘর হয় বা আপনার গুপ্ত জায়গা হয়, যারা স্পিরিচুয়াল কর্মের সাথে যুক্ত রয়েছেন, মানে যারা দেখবেন কোনো সায়েন্টিস্ট রয়েছেন বা ওষুধ বিক্রেতা রয়েছেন বা ওষুধ তৈরি করছেন বা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছেন, তন্ত্রক্ত ক্রিয়া যারা রয়েছেন, এবং যারা দেখবেন গোপন বিদ্যা বা ইন্টারেস্টেড রয়েছেন বা যারা জ্যোতিষবিদ্যার সাথে পারদর্শী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত বিদ্যায় কিন্তু মানে প্রচুর হারে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এবং যারা অস্ত্রোপচার, যারা ডাক্তার, যারা গাইনোকের ডাক্তার রয়েছে বা ক্যান্সারের যারা ডাক্তার রয়েছেন, তারা কিন্তু দারুণ হারে ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা দাঁতের ডাক্তার রয়েছেন, টিথ, তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে। এবং যে বিবাহ যদি করতে চাইছেন, বিবাহ কিন্তু এখন স্থগিত রাখায় কিন্তু শুভ লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু অষ্টমে মঙ্গল এখন চলবে মোটামুটি আপনার এই জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু আপনার সেই কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে চলবে। এই অক্টোবর অবধি কিন্তু এই মঙ্গল থেকেই যাবে সেই অষ্টমে। তার মানে অষ্টম ভাব থেকে কিন্তু আপনাকে সেই অষ্টম ভাব থেকে কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। এই অপ্রিয় সত্যি কথা বন্ধ করতে হবে। অপ্রিয় সত্যি কথার জন্য কিন্তু শত্রু কিন্তু আপনার প্রচুর হারে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে দর্শক বন্ধু। কারণ হচ্ছে দেখুন, এই অষ্টম ভাবে থাকবে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু মানে দৃষ্টি করছে আবার আপনার একাদশ ভাবে, মানে কর্মের জায়গা থেকে, আয়ের জায়গা থেকে প্রচুর হারে অর্থ আর্নিং করতে পারবেন। কিন্তু মুখের ভাষা কিন্তু রাখতে হবে খুব সংশ্লিষ্টভাবে। কারণ কোনো রকমভাবে কিন্তু বাজে কথা বা বাজে যুক্তি বললেই কিন্তু তার সাথে কিন্তু একটা ডিস্টেন্স কিন্তু তৈরি করে দেবে। এবং রাহু মঙ্গলের কম্বিনেশন কিন্তু খুব ভালো যোগ দেখছি না। এবং কেতু, এই গোপন শত্রু কিন্তু প্রচুর হারে বাড়বে। এবং অষ্টমে কেতু থাকার জন্য কিন্তু মানে রক্তের কোনো রকম মানে বাজে মানে একটা রোগ কিন্তু আসতে পারে। এই মঙ্গল রক্তের কথা বলবো না, মঙ্গল হচ্ছে আপনার লোহিত কণিকা ইন্ডিকেট করে। কেতু কিন্তু রোগকে সূত্রপাত, অষ্টম ভাব হচ্ছে রোগের আতুরঘর বলা যেতে পারে। তাই অষ্টমে তৃতীয় ভাব থেকে কিন্তু মৃত্যু বিচার করা হয়। তার মানে এই অষ্টম ভাব থেকে কিন্তু আপনাকে বাজে ভেবে নিলে চলবে না। তাই একটু কেয়ারফুল থাকতে হবে। মঙ্গল আছে বলে একটু বাচ্চা, কিন্তু কেতু কিন্তু মানে একটু গোপন থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। হয়তো বৃহস্পতির ষষ্ঠ থেকে গেল, রোগকে হয়তো প্রতিরোধ করে দেবে হয়তো, কিন্তু এই রোগ কিন্তু ধরা পড়তে কিন্তু খুব সমস্যা হবে। কেতু কানেকশন অষ্টম ভাবে, মানে একটু ভালো করে ডাক্তার চিকিৎসা করতে হবে, নাহলে যদি সমস্যায় পড়ে যান তো। এবার ভাগ্য নিয়ে যদি আসে, এই ভাগ্য ক্ষেত্রে দেখুন শনি ইন্ডিকেট করছে, মানে ভাগ্যপতি থাকছে সপ্তমে। তার মানে ব্যবসা করে ভাগ্য উন্নতি করতে পারবেন, বা ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্যের একটা পরিকল্পনা যেটা নিয়েছিলেন যে আরও ডেভেলপমেন্ট করব, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মানে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন এই বৃহস্পতির আশীর্বাদে। কারণ এই বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি হলেও কিন্তু এই বৃহস্পতি দৃষ্টি করছে সেই দ্বাদশেই, দৃষ্টি করছে দশমের, দৃষ্টি করছে আবার তৃতীয় ভাবস্থভাবে। তার মানে মানে আপনার ক্ষেত্রে ভাগ্যপতি বুধ থাকবে সপ্তমে। ভাগ্য কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু অবশ্যই করে ঘুরিয়ে দেবে এই বৃহস্পতি। তার মানে আপনার ক্ষেত্রে মানে উন্নতির একটা মানে ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই। এবং দেখুন, এই নবমে শনি দৃষ্টি করবার জন্য আপনার ভাগ্য কিন্তু অতীব দারুণ জায়গায় ডেভেলপমেন্ট করবে, বা উন্নতি কিন্তু মানে ভাগ্যর জায়গা থেকে একটা গুরু সান্নিধ্য লাভ, বা ভালো গুরুর থেকে ভালো ডেভেলপমেন্ট করার জায়গা। যারা দেখবেন মানে অনেক কিছু থেকে ডেভেলপমেন্ট বা প্রাচুর্য করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন, বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের শনি দৃষ্টি থাকার জন্য। আপনার উন্নতি কিন্তু আরও বিশেষভাবে কিন্তু উন্নতি কিন্তু করতে পারবেন, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে। ভাগ্য নিয়ে কোনো রকম কিন্তু বাজে সমস্যা বা বাজে জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য অবশ্যই আপনি মানে একটা সুপ্রসন্ন কিন্তু আপনার ক্ষেত্রে হবে, বা আপনি কোটিপতি যে কানেকশন করেছি সেই কানেকশন করছে। এবং টিকিট কাটতে বলছি না, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। এবার কর্ম নিয়ে যদি আসে, কর্মক্ষেত্রে দারুণ উন্নতি। কারণ কর্মের জায়গায় যারা সোনার উপর ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, বাড়ি ঘর কেনা বেচা ব্যবসা করছেন, বা হয়তো আপনি মানে কি বলবো মানে শেয়ার মার্কেটের সাথে হয়তো যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যারা রয়েছেন, এই শেয়ার মার্কেট বা লটারি পাইকারি ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা কোনো অলংকার তৈরি করছেন, বা হয়তো আপনার ক্ষেত্রে কোনো রকমের শিল্পী বা শিল্পায়নের সাথে যারা যুক্ত রয়েছেন বা কর্ম করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা দেখুন এই হাতের কোনো শিল্পী বা খেলনা বিক্রি করছেন, মানে মনোহারির দোকান রয়েছে, বা কসমেটিকের দোকান রয়েছে, যারা জুয়েলারির দোকান রয়েছে তাদের ক্ষেত্রে, বা হোটেল রয়েছে, বা যারা শিল্পী রয়েছেন, মৃৎশিল্পী হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, যে কোনো শিল্পীর জায়গা থেকে আপনি কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে করতে পারবেন। এই কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন। ভালো ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। যারা বিদেশে কর্মলাভের জন্য যারা গিয়েছেন, বা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, বা উন্নতি করবার একটা জায়গা বা সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আয়ভাব নিয়ে যদি আসি, আয়ভাব প্রচুর শুভ দেবে, আয়ভাব খুব শুভ দেবে বা ভালো দেবে। ইনকাম আপনাকে প্রচুর হারে দেবে এই মঙ্গল
মানে একাদশপতি হয়ে একাদশে দৃষ্টি করবে, সেই মঙ্গলের ঘর আবার বৃশ্চিকের ঘরে সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার একাদশপতি। সেখানে কিন্তু আর কোনো অশুভ গ্রহ দৃষ্টি করছে না। এই দশমভাবে যেমন রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, শুক্র দৃষ্টি করছে, মানে দৈত্যগুরু এবং দেবগুরু দুটোই কিন্তু আপনার দৃষ্টি করছে দশমভাবে। মানে কর্মের জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর উন্নতি রয়েছে। যদি কর্ম করতে পারেন তো, যদি কুড়ে না হয়ে থাকেন তো, কর্ম কিন্তু আপনি করতে ভালোবাসেন, কর্ম আপনাকে করতে হবে। আয় ভাব প্রচুর হারে শুভ যাচ্ছে, আয় ভাব। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবে কিন্তু কোনো বাড়িঘরের পেছনে ব্যয় হবে, কোনো আপনার ক্ষেত্রে কোনো পূজা পার্বণের পেছনে অর্থ ব্যয় হবে, বা পুজোর জায়গায় গিয়ে অর্থ ব্যয় হবে, বা ধর্মের জায়গায় গিয়ে অর্থ ব্যয় হবে, ধর্মশালায় গিয়ে অর্থ ব্যয় হবে, বা ভ্রমণের জায়গায় গিয়ে কিছু অর্থ ব্যয় হবে, বা বিদেশে কর্মের জন্যে বা স্পিরিচুয়াল কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। এই বিবাহ যারা করতে চাইছেন তারা একটু এখন স্থগিত রাখুন, মানে একটু এখন মানে স্থগিত রেখে দিন। এবার নক্ষত্র বিষয় নিয়ে আলোচনা থাকবে। এই নক্ষত্র বিষয় কি ফল দেবে? দেখা গেলো আপনার উত্তরাষাঢ় নক্ষত্রে আপনি জন্মেছেন, 21 নাম্বার নক্ষত্রে আপনি জন্মেছেন, তার মানে 21 নাম্বার নক্ষত্র যদি হয় মানে 21, 22, 23 জন্ম সম্পদ বিপদ মানে থাকছে আপনার বৃহস্পতি। তার মানে এই বৃহস্পতি বিপদ নক্ষত্র থেকে কিন্তু আপনাকে খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু আবার সেক্ষেত্রে কিন্তু আবার খুব একটা শুভ ফলও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দর্শক বন্ধু। তার মানে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে 21, 22, 23 মানে 5 নাম্বার নক্ষত্রে সে গমন করছে। সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব একটা শুভ ফল আশা করা যায় না, কিন্তু খারাপ ফল কিন্তু দেবেও না। এবার শোভনা নক্ষত্রে যদি আসে, এই 22 নাম্বার নক্ষত্র যারা জন্ম বা দেবগণের জন্ম, এই 22, 23 সম্পদ মানে অর্থনৈতিক পরিকাঠামোর ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন, বা সেভিংসও আপনি করতে পারবেন, ভালো নাম্বার পাবেন, ভালো ইনকাম করতে পারবেন, সর্বস্ব দিকে সে কিন্তু ভালো ফল অবশ্যই করে তারা পাবে। এবং ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে যদি আসি, এই কর্মক্ষমতা প্রচুর বাড়িয়ে দেবে এবং কর্মক্ষমতা প্রচুর হারে উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন, কর্মের জায়গা থেকে আরও প্রোগ্রেসিং জায়গা দেবে, আরও উন্নতি করতে পারবেন, দারুণ ফল দেবে। কিন্তু সেই ক্ষেত্রে মানে উত্তরাষাঢ় একটা খুব একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা গেল না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।